সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাল ইথ, গুনাহ কি? গুনাহ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাকা ফি সাদরিক, যেই জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে, সংশয়, যেই জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব, কাজটাকে ঠিক করতেছি কিনা, উচিত হচ্ছে কিনা, এতটুকু যদি অনুভূতি হয়, এটাও ছেড়ে দেওয়া, কারণ এটাও ধরে নাও গুনাহ। অর্থাৎ একেবারে স্বচ্ছ, স্পষ্ট, হালাল, বৈধ, শতভাগ পিওর এমন জিন্দেগি তুমি গঠন করো। দা মা ইয়ারিবুকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যা তোমার দিলে সন্দেহ তৈরি করে, সংশয় তৈরি করে, সেটাও ছেড়ে দাও, সেটাও ছেড়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবাহাত, আর এর মাঝে কিছু আছে সন্দেহপূর্ণ, আল্লাহর নবী সেগুলো ছেড়ে দিতে বলছে। একেবারে নিখুঁত দ্বীনের উপরে ওঠো, পিওর দ্বীনের উপরে ওঠো। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা লাইলুহা কানাহারিহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি 23 বছরে তোমাদেরকে একেবারে ধবধবে পরিষ্কার স্বচ্ছ এক আকাশ, এক আলোকিত এক দ্বীনের সামনে রেখে গেলাম, দ্বীনের উপর। লাইলুহা কানাহারিহা, রাত দিনের মতো, দিন রাতের মতো, অর্থাৎ 24 ঘন্টার 24 সেকেন্ড, একটা সেকেন্ডের যে কোনো প্রশ্ন মাসআলা, রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, ঘরের কোনায় কিংবা রাজপথে, বাজারে কিংবা হাটে, একাকী কিংবা প্রকাশ্যে, একজনের কিংবা 10 জনের, নারী কিংবা পুরুষের, ছোট কিংবা বড়, জওয়ান কিংবা বড় বুড়া, আমি প্রত্যেকের জীবনের 24 ঘন্টার প্রতিটা বিন্দু বিসর্গ, নিঃশ্বাস পর্যন্ত উম্মত আমি স্পষ্ট বলে দিয়েছি। কারো কোনো কিছু, কারো কোনো বিষয় আমি অস্পষ্ট রেখে যাই নাই, রেখে যাই নাই উম্মত। জীবন চলার কোনো ঘাটে, জীবন চলার কোনো পদক্ষেপে আমার উম্মত আটকায়া যাবে একটা সিদ্ধান্তের জন্য, এমন কিছু আমি রেখে যাই। এমন হলে আমার দিন পূর্ণ হতো না, এমন হইলে আমারে আল্লাহ দুনিয়া থেকে নিত না, এমন হইলে কোরআন নাজিল সমাপ্ত হতো না। বরং যেদিন পূর্ণ হয়েছে সবকিছু 16 আনা, সেদিনই আমার আল্লাহ তাআলা আমাকে জানাইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ বন্ধু আমি দিন পূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, শরীয়তের নামে, বিধানের নামে, আহকামের নামে যত নিয়ামত আমি সব পূর্ণ করলাম। তাইলে বাপ আমার, বন্ধু আমার, জীবন চলার পথে যদি হালাল হারামের পার্থক্য না থাকে, সে মুসলমান না। জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই বাবা, সে মুসলমান না, সে মুমিন না। গুনার নাফরমানিতে লিপ্ত হয় যে আমি হই আর আপনি হন, সে ঈমানদার থাকেন। কোরআন হাদিস আছে, একেবারে বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। শয়তান, আল্লাহর কসম, কোরআন শরীফে আল্লাহ বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছে, মনের ইচ্ছা মতো যে জীবন চলে, এই নওজোয়ান, এই বাপ, বন্ধু, আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তা, এটা কুত্তা, এটা ওই জীবন কুত্তার জীবন, ওই জিন্দেগি কুত্তার জীবন। যেন মনে রাখিস নওজোয়ান,
তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জীবন। জানোয়ারের দিকে মিলাইয়া একসাথে সেলফি তুলিস, কুকুরের সাথে একসাথে উঠাইস, যে পৃথিবীবাসী দেখো দুই কুত্তারে কেমন দেখায়। এক কুত্তার 4 ঠ্যাং, আরেক কুত্তার 2 ঠ্যাং। এটাও সেজদা দেয় না, এটাও দেয় না, দেখো মিলছে কিনা। হায়া যদি থাকে বেটা, লজ্জা যদি থাকে, কোরআনুল কারীমে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, কালবুন তো কুকুর। জিজ্ঞেস করো মাদ্রাসার তালেব ইলমকে, ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, যে জীবন মনিব চেনে না, যে জিন্দেগি বানানেওয়ালা চেনে না, যে জীবন সৃষ্টিকর্তাকে চেনে না, যে জীবন আল্লাহকে চিনে না, আল্লাহর হুকুম বুঝে না। আমার মনে যা চাই, মন চাইছে সারা রাত ছবি দেখতেছে, নাটক, সিনেমা, উলঙ্গ দৃশ্য। মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে। কিসের ফজর, কিসের জোহর? আমি জানোয়ারের আবার ফজর কি? আমি জানোয়ারের আবার জোহর কি? আমি জানোয়ারের আবার আল্লাহ কি? আমি জানোয়ারের আবার রাসূল কি? আমার আবার হালাল কি, আমার হারাম কি? আমি মারেও দেখি, রাস্তার নারীও দেখি, আমি আমার বোনকেও দেখি, আমি রাস্তার নর্তকীও দেখি। আমার আবার, আমি তো জানোয়ার, আমার তো কোনো হালাল হারাম নেই। তো জানোয়ারের আখলাক, এ তো জন্তুর আখলাক বন্ধু। ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ তাআলা বলছেন ফাকসুসিল কাসাস, এই আয়াতের একটু পরেই আছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে যেই বেঈমানকে আমি জানোয়ারের মতো বানিয়ে দিয়েছি বন্ধু, আপনি সেই বেঈমান। এটা একজন কাফের, একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতে গিয়ে এইখানে আছে ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এক বেঈমানের ঘটনা এটা। আল্লাহ বলছে ওই বেঈমান কুকুরের মতো হয়ে গেছে, যে দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়। এটা কুকুরের স্বভাব। কুকুরের দৌড়ানি দিলেও কুকুর দৌড়তে দৌড়তে জিহ্বা লম্বা করে এমন করে, ছেড়ে দিলেও দাঁড়াইয়া থাইকা আবারও জিহ্বা লম্বা করে এমন হাঁফায়। কুত্তার স্বভাব। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ বলছে নাফরমানের ওই স্বভাব, পাইলো অতৃপ্ত, না পাইলো সারা রাত উলঙ্গ ছবি দেখছে। আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো, আর চাইবেনি, চাইছো তো বেডি, এবার বন্ধ করে দাও, হইতে কব না আমি আরো চাবো। তার কোনো তৃপ্তি নাই। এ তো কুকুর, জানোয়ার ছিল। একটা সুদখোরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর, এবার থামো না, ও নাম কি লেখা, আমার আরো দরকার। এজন্য নাফরমান তৃপ্ত হয় না, পাপী তৃপ্ত হয় না। রাগ করার কোনো সিস্টেম নাই। এত বড় কথা কইছে, না না আমি কমু কিতাব, আসমানওয়ালা বলছে। নবীজি বলছেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া একটা পচা লাশ, আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়ায়, খোদার কসম আল্লাহর নবী বলে ওইটা কুত্তা। ওয়া তালিবুহা কিলাব, অর্থ কি? কুকুর। তোমার যদি গায়ে লাগে, রওজা শরীফে গিয়া মদিনায় জিজ্ঞাসা করে আসো, ইয়া রাসূলুল্লাহ,